সবাই তো আশা করছে 500 টাকা খারাপ বন্ড একবার হবে, এবার তার থেকে 550 হতে পারে, আবার যদি আরও নিম্নচাপ দু একটা হয় সেটা 600 হতে পারে। প্রধান হচ্ছে আবহাওয়া যদি আবার অত্যধিক বৃষ্টি হয় তখন আলু চাষ পিছিয়ে যায়, আলুর দাম স্বাভাবিকভাবেই বাড়বে। বৃষ্টি অব্যাহত, মেঘলা আকাশ, কোনোভাবেই আর আলুর দাম কমবে না, বরং বাংলায় নতুন আলু বসানোর সময় বৃষ্টি হলে আলুর দাম আরও বেড়ে যাবে, এমনই ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভাণ্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। আজ রবিবার, শোনা যাচ্ছে কিছু কিছু এলাকার হিমঘরে আজ আলুর ঢালাই বাছাইয়ের কাজ হচ্ছে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে ফুঁসছে একাধিক নদী। উত্তর ও দক্ষিণবঙ্গের বহু মানুষ ঘর ছাড়া, বিপর্যস্ত পরিস্থিতিতে বিপন্ন জনজীবন। বর্তমানের এই প্রাকৃতিক বিপর্যয়, লক্ষ্মী পুজোর পর আলু বিক্রির অপেক্ষায় থাকা কৃষকদের আলু সর্বোচ্চ কত টাকা দাম দেয় সেটাই দেখার মতো বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ 5ই অক্টোবর রবিবার আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর খোঁজ খবর নিতে এসেছে হুগলির তারকেশ্বরের সারদা আলু বীজ ভাণ্ডারে। কালী পুজোর মধ্যেই সারদা আলু বীজ ভাণ্ডারের সমস্ত প্রজাতির আলু বীজ বিক্রি শুরু হবে। চলুন এখন সারদা আলু বীজ ভাণ্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাসের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তিনি। আগামীকাল থেকে আলুর দাম বৃদ্ধি হোক, এটা যদি আপনি চান তবে এখনই এই প্রতিবেদনটি শেয়ার করুন তুফানের গতিতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। বাবু নমস্কার। নমস্কার। বাবু, কিছুদিনের মধ্যেই বীজ বিক্রি স্টার্ট হচ্ছে, তো আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু শেয়ার করুন। সারদা আলু বীজ ভাণ্ডার, তারকেশ্বর, টিসি রোড, নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411, আর একটা হচ্ছে 9933442118। আপনাদের এখানে মানে তারকেশ্বরে আজকে রবিবার রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে অ্যাপ্রক্স? আজকে রবিবার বন্ধ, তো গতকাল শনিবারে এদিকে 730 থেকে 745 টাকা পর্যন্ত 1 নম্বর ডালা জ্যোতি আলু বিক্রি হয়েছে। এটা 50 কেজি দাম? 50 কেজি রেডি আলু 730 থেকে 745 টাকা প্রতি 50 কেজি। প্রতি 50 কেজি। লক্ষ্মী পূজা, দুর্গা পূজার আগে কিরকম বাজার ছিল? ওটা 705 থেকে 715 টাকা, 20 টাকা এরকম বাজার ছিল। এরকম ছিল। তাই লক্ষ্মী পূজা, দুর্গা পূজার পর মোটামুটি বাজারটা কিছুটা ঊর্ধ্বমুখী। হ্যাঁ, কিছুটা ঊর্ধ্বমুখী, কারণ সব জায়গা মুটের ভাইয়েরা সব 24 পরগনা গেছে, অ্যাভেলেবেল হয়নি তো, প্লাস 4 দিন 5 দিন স্টোরটা বন্ধ ছিল, আবার আজ রবিবার, সেই জন্য আর কি। আর আলুর দামটা কম হওয়ার ফলে কাঁচা আনাজের দামটা বেশি আছে, আলুটার কনজামশন বেশি হচ্ছে। আচ্ছা, বন্ডের কেমন বাজার আছে এখানে? বন্ডের দাম 420 থেকে 450 চলেছে। বাহ, 450 অবধি গেছে তাহলে? হ্যাঁ, 450। আচ্ছা, উত্তরপ্রদেশে আমাদের প্রতিনিধি অতুল কুমার আজকে রিপোর্টিং করেছে। আমরা যেটুকু দেখছি যে বেবার, মেনপুরি জেলার বেবার, ওখানেতে আলুর যে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বা অন্যান্য জায়গাতেও কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, দ্বিতীয়বার চাষ করতে হবে এরকমই কৃষকরা মনে করছেন। আলু বীজ পচে গেছে, কি বলবেন এ ব্যাপারে? এটা খুবই দুঃখের ব্যাপার, কারণ চাষি ভাইদের কোনো ক্ষতি হলে আমাদের সবারই ইনডাইরেক্টলি ক্ষতি হয়। অতএব চাষি ভাইদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমাদের কি করার আছে। এবার সেখানকার সরকার বা যেখানে হয় সেখানকার সরকার বাহাদুরদের এগুলো ওভারকাম করার জন্য তারা হয়তো চেষ্টা করবেন, এবার ওনারা করেন। সরকারের কাছে যাতে ক্ষতিপূরণ তারা পায় তার জন্য কৃষকরা আর্জি জানিয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সেটা সেটাই এখন সবাই স্বাভাবিকভাবেই মনে করছে আর কি, পাওয়াটা। আচ্ছা, এটাও কি বাংলার আলুর দাম বৃদ্ধির একটা কারণ যে উত্তরপ্রদেশে বৃষ্টির কারণে নতুন আলু চাষ পেছচ্ছে বা পেছলো? হ্যাঁ, এটাও একটা কারণ। আর বাংলাতেও তো বৃষ্টি হচ্ছে ব্যাপক, উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি, সম্ভবত প্রায় 13 জনের মতন নিহত হয়েছেন পাহাড়ি এলাকায় ধস নেমে। বিপর্যয়ের সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি বলবেন এ ব্যাপারে? এবছর কিন্তু এইটাই বেশিরভাগ হচ্ছে লালিনার পরিপ্রেক্ষিতে। লালিনা হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপরিস্থলে যদি ঠান্ডা থাকে তখন সেটা লালিনা হয়, আর এলোনিনো হলে সেটা হয় গরম, উপরিভাগ যদি গরম হয়। অতএব এর জন্যই শুধু এশিয়া মহাদেশ না, সারা পৃথিবীতেই এইটা এখন এফেক্ট হচ্ছে। এর ফলে এবছর লালিনার ফলে এবছর জলটা বেশি হচ্ছে আর কি।
আর জলটা বেশি হওয়ার ফলে এবছর কিন্তু আবহাওয়াবিদরা মনে করছেন, মৌসুম ভবন বলছে এবছর 25 সালের শেষটা কিন্তু শীতের প্রকোপও বাড়বে, তুষারপাতও বাড়বে। হ্যাঁ পাহাড়ি এলাকায় হ্যাঁ বৃষ্টি এবছর হাড় কাঁপানি ঠান্ডা পড়তে চলেছে। এটা শুধু আমাদের মৌসুম ভবন নয়, ইউএসএ ক্লাইমেট প্রেডিকশন তারাও বলছে এবছর অত্যধিক বৃষ্টিও হচ্ছে, অত্যধিক ঠান্ডাও পড়বে। আচ্ছা, এই সব কারণের জন্য কি মনে হচ্ছে যে কৃষকদের, যে ধরুন যারা এখন আলু রেখেছেন, এই যে প্রকৃতি, আমরা কথায় কথায় বলি প্রকৃতি, এই প্রকৃতির কারণে কি কৃষকদের আলুর আগামী দিন আরো ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়? হ্যাঁ, প্রকৃতি শেষ কথা বলবে, এখানে আমরা উপলক্ষ মাত্র। প্লাস এবছর যে রেশিও অনুযায়ী ধরুন 5 মাস চলে গেল, নিয়ার অ্যাবাউট 60%-এর কাছে আলু বেরিয়ে গেল, মানে এটাও একটা কারণ। কেউ যদি আলুটা সব পড়ে থাকতো তখন কিন্তু প্রথমে হয়তো লস হচ্ছে 100-150 টাকা, কিন্তু এখনও লস রিকভার হয়নি হয়তো লাস্টে ওই প্লাস মাইনাসে মাইনাসই হবে। কিন্তু আলুটার দামটা যে একটা আমরা বলি না ডেঞ্জার পিরিয়ডটা কেটে গেছে, 72 ডাক্তারবাবুরা বলেন না 72 ঘন্টা না গেলে কিছু বলা যায় না, অতএব 60% আলুটা যেহেতু বেরিয়ে গেছে, অতএব ডেঞ্জার পিরিয়ডটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি কেটে গেছে। তারপর ভবিষ্যৎ বলবে আলুর দামটা আরও বাড়বে কি এইভাবেই চলবে। প্লাস প্রধান হচ্ছে আবহাওয়া যদি আবার অত্যধিক বৃষ্টি হয় তখন আলু চাষ পিছিয়ে যায়, আলুর দাম স্বাভাবিকভাবেই বাড়বে। এখানে কারো স্পেকুলেশন, মানুষের স্পেকুলেশনে কিছু হয় না। আবহাওয়াবিদরাই যেটা বলেন সেটাও 100% সঠিক হয় না, কিন্তু ভগবান কি করবেন সেটাই হচ্ছে আসল কথা। দেখুন, আমরা মনে প্রাণে চাই আলুর দাম বাড়ুক, যে কোনো জায়গার আলুর দাম বাড়ুক, কেননা কৃষক পয়সা পেলে ব্যবসায়ীদের ভালো, ব্যবসায়ীরা উপকৃত হলে আমাদেরও ভালো লাগে যে আমরা আপনাদের জন্য কাজ করতে পেরেছি। এই যে ধরুন উত্তরপ্রদেশে চাষ হচ্ছে, এর ফলে কি আগামী দিনে আরো বাংলার দাম বাড়তে পারে বলে মনে হয়? সেটা তো এখন স্বাভাবিক, সবাই সেটা বলছে। আর আলু একটা এমন জিনিস যে আলু অত্যধিক হয়ে গেলে যেমন একটা আপাই ওঠে, বা একটা এই আলুর দাম কমে গেল, আবার আলু শর্টেজ আছে বলে আবার একটা আপাই ওঠে, দামটা বেড়ে যাবে। অতএব আলুর গতিতেই চলে। আমরা দেখছিলাম ধরুন বিগত পুজোর আগে বিগত ধরুন প্রায় 1.5-2 মাস ওই 70 থেকে 80,000-এর বা 80,000-ও যায়নি গড় মোকামে বাজারটা চলছিল। বন্ডের বাজারের কথা বলছি, 200 প্যাকেটের হিসেবে। এই যে আপনি আজকে বললেন যে আপনাদের এখানে ডালা আলুর বন্ডের হাইয়েস্ট দাম হচ্ছে 450 টাকা, মানে প্রায় হচ্ছে ধরুন 90,000 টাকা। এই যে 80,000 থেকে 90,000-এর যে জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাটায় কি আগামী দিনে বজায় থাকবে নাকি আরো কমবে নাকি আরো বাড়বে বলে মনে হয়? সবাই তো আশা করছে 500 টাকা খারাপ হন একবার হবে, এবার তার থেকে 550 হতে পারে, আবার যদি আরও নিম্নচাপ 2-1টা হয় সেটা 600 হতে পারে, সেটা হচ্ছে সময় বলবে। আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দামটা আশা করি আর খুব কমে যাবে না। মানে আপনি এই পসিবিলিটিটা তৈরি হতে পারে বলে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি একদম বলতে কোনো দ্বিধা নেই যে সোহেল দাসের কথার পরিপ্রেক্ষিতে বলছেন নাকি নিজের? না 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 না, কেউ কারো আলুতে কেউ বলেছি ভগবান সাজতে নেই। আলুতে যে ভগবান সাজে সে ইন টাইমিং কোনো বছর সে কিন্তু ঝাড় খেয়ে যেতে পারে। কারণ 5 বছরের যদি কেউ গড় কষে তখন দেখবেন যে আজ সে রাজা কাল সে ফকির হয়ে যেতে পারে। আলু তার গতিতে যেতে হবে। আজ আলুটা 60% বেরিয়েছে বলে সেই জন্য আজকে এই মার্কেটটা এসেছে। আজ যদি আলু 40% বা 45% বার হতো তাহলে কি যতই কে কি বলছে সেটার কিন্তু উপলক্ষ নয়, কিন্তু ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে সেটা সব সময় নয়। আবহাওয়া ক্লাইমেট আসল জিনিস, সে শেষ কথা বলবে। আচ্ছা, আপনারও তো স্টোর রয়েছে পিয়াসারার নতুন সারদা হিমঘর, ওটা কি এখন রানিং আছে না এখন স্টোর বন্ধ রয়েছে লক্ষ্মী পুজো অবধি নাকি? না না, এখন আমাদের চালু হয়ে গেছে। মানে পুজোর কদিন বন্ধ ছিল? তাহলে পুজোর কদিন বন্ধ ছিল, আমাদের লোকাল মুটে দিয়ে আলু বার হচ্ছে। ও, আর এখন অন্যান্য স্টোরে তারকেশ্বরের যে অন্যান্য স্টোর, বেশিরভাগ স্টোর এখন 30 থেকে 40% স্টোর লোকাল লেবার চালু হয়ে গেছে। সেই স্টোরগুলো কিন্তু আলু বেরোচ্ছে। যেগুলো সাউথ 24 পরগনা মুটে ভাইরা আছে তাদের ক্ষেত্রে তারা লক্ষ্মী পুজো বাদ আসে সেই স্টোরগুলো খুলবে। আচ্ছা, এই বছরে ধরুন একটু বীজ নিয়ে আলোচনা করি। বীজ কবে থেকে কি নামবে? উত্তরবঙ্গে তো রমরমিয়ে বীজ বিক্রি হচ্ছে, উত্তরবঙ্গে কবে থেকে? উত্তরবঙ্গে রমরমিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়াটা
আর দক্ষিণবঙ্গের আবহাওয়ার সঙ্গে তফাৎ আছে, ওখানেও কিন্তু আগামী সোমবার পর্যন্ত প্রবল থেকে প্রবলতর বৃষ্টি হতে পারে। অতএব আলুটা বসালেই যে আলু হয়ে যাবে সেটা না, ওদের ওখানে মাটিটাই সেরকম, প্লাস উঁচু জমি, জল হয়ে যাওয়ার পর, জল ছেড়ে যাওয়ার পর 7 দিনের মধ্যে আলু আবার বসানো যাবে। আমাদের সাউথ বেঙ্গলে সেটা হয় না গো। নদীর পাড়গুলো খুব উঁচু, ডাঙাগুলো হয়তো 10% থেকে 15% আগে চাষ হয়। সেইটার আলুটা পোগরা সুপার 6 বা টেকনিকো কোম্পানির অ্যাম্বোডিলাইট বা মহেন্দ্রর কলম্বাটা কিছু লোক বসাবে, সেটা 10 থেকে 15%। বাকিটা কিন্তু নভেম্বর থেকেই আলুটা আসতে আরম্ভ করবে। কিন্তু আগে যদি বেশি এনে ফেলে, কিন্তু ডিম্যান্ড আর চাহিদার সঙ্গে তফাৎ না হলে আলুটা এসে জাম খেয়ে যাবে, সেটা না ভুল করে কেউ। আপনাদের এদিকে কবে থেকে কি আসতে পারে বলে মনে হয়? আপনার যে প্রতিষ্ঠান দ্বারকেশ্বর শারদা আলু বীজ ভান্ডার, লাস্ট ইয়ারে তো 20 অক্টোবর আরম্ভ হয়েছিল, এখন পর্যন্ত 20 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে আসতে পারে এটা ধরে রাখছি। মানে কালী পুজোর সময় করে। হ্যাঁ, কিন্তু যদি আকাশে জল হয় সেটা আবার পিছিয়ে যাবে, আগে থেকে বলা যাবে না কো, কারণ কালী পুজোতেও জল হতে পারে। কালী পুজোতেও জল হতে পারে? হ্যাঁ, এবছর সব পুজোতেই তো জল হচ্ছে, কালী পুজো বাদ যাবে কেন? আচ্ছা, তো মোটামুটি আলু নিয়ে তাহলে কি বার্তা দেবেন? এই যে আপনি বললেন কথায় যে 450 ফ্রি বন্ড রয়েছে, ডালা আলুর বন্ড 550 হতে পারে, 600 হতে পারে, এটা আপনার ব্যক্তিগত মতামত। যেহেতু 40%-এর মতো আলু রয়েছে, তাহলে কি বার্তা দেবেন আলু নিয়ে? আলুটা আবার যদি এখন খুব দাম বেড়ে যায়, টাকাটা কিন্তু পাঞ্জাবিরা লুটে নিয়ে ঘর চলে যাবে। কিন্তু এবার পাঞ্জাবিদের এখন এবছর আলুর দামটা খুবই নমিনাল আছে, জ্যোতি আলুটা কিন্তু নমিনাল আছে, আর যখনই বাংলার আলুর দামটা বেড়ে যাবে পাঞ্জাবিদের দামটাও বেড়ে যাবে। অতএব যেটা আমাদের লস হবে না, কিন্তু এখন যে 40% আলু আছে দামটা আমিও ধরে রাখতে পারবো না, বাজার গতিতেই চলবে। পাঞ্জাবিদের কপাল থাকলে তারা দাম পেয়ে যাবে। অতএব ওরাও ভগবানের কাছে ওরাও প্রার্থনা জানাচ্ছে, অতএব সবার প্রার্থনায় যদি দাম বাড়ে বাংলার আলুর দাম, কারণ ওদের মেন হচ্ছে সেলের জায়গা বাংলা, অতএব বাংলায় সেল করলে ওদেরও প্রফিট হবে। আলু ব্যবসায়ী সমিতি যে রিপোর্ট দিয়েছে তাতে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আলু নিকাশি হয়েছে, বলা হয়েছে 56.96-57%। ধরুন এই যে মানে বাকি যে ধরুন আলুটা রয়েছে 43%-এর মতো বা 40%, এর মধ্যে বীজ কত পার্সেন্ট লাগতে পারে বলে মনে হয়? এখন কোল্ড স্টোরেজ তো অনেক হয়ে গেছে। আগে যেমন একটা আমরা ভাবতুম যে 5% বীজে চলে যাবে, এখন স্টোর সংখ্যা বাড়ার ফলে ওই 5% বীজটা যাবে না কো, 2 থেকে 3% যেতে পারে। কিন্তু এখন সবার আমাদের হুগলি, বর্ধমান, বাঁকুড়া, ইভেন পশ্চিম মেদিনীপুর, যে যত ছোট বা মাঝারি বা প্রান্তিক চাষি হোক, সবাই কিন্তু নতুন আলু বীজের প্রতি সবার থাকছে, ট্রেন্ড থাকছে। অতএব আমাদের দেশের বীজটা কিন্তু খুব বেশি কনজামশন হবে না, এটা ফুডেই যাবে। এই যে আমাদের চ্যানেলে সব কৃষকরা দেখি কমেন্ট লেখেন, কৃষক ভাইরা বেশিরভাগই, যে আমরা পাঞ্জাব বীজে চাষ করব না, পাঞ্জাব বীজ এই, পাঞ্জাব বীজ সেই, আমরা ঘরের বীজে চাষ করব। আদৌ কি সেই জায়গাটা তৈরি হয় কোনো বছর? না, সেটা তৈরি হয় না। যে বছর আলু বীজের দামটা ম্যাক্সিমাম বেড়ে যায়, প্রান্তিক চাষিরা হয়তো সেটা আনবেয়ারেবল, তখন কিন্তু তার ঘরের আলুটা সেটাই তারা বসায়। কিন্তু তাদের যদি আলুটার দাম যদি একটা রিজনেবল থাকে, তাহলে কিন্তু তারা তাদের ফুডের আলুটা বিক্রি করে দিয়ে তারা কিন্তু নতুন বীজই বসায়। আর একটা চাষি ভাইদের অনুরোধ করে বলবো, এখন কিন্তু যেমন জাপানের একটা কথা আছে ইউজ অ্যান্ড থ্রো, আগে যেমন একটা আমরা রেডিও কিনতাম 10 বছর, 15 বছর, 20 বছর থাকতো, এখন দেখবেন একটা টাইমিং সেটা কিন্তু তার লাইফ, এফেক্টিভ লাইফ শেষ হয়ে যাচ্ছে। দেখবেন এখন চিপ বসানো আছে, সেই চিপটার একটা নির্দিষ্ট ডেটের পর সব শেষ হয়ে যায়। তাহলে নতুন নতুন কোম্পানিগুলো আবার নতুন জিনিস তৈরি করবে কি করে? অতএব বিজ্ঞান সেখানে অনেকটা বার করে রেখেছে। অতএব আলু এখন টিস্যু কালচারে বা বায়োটেক জাতীয় আলু তৈরি করছে, কিন্তু সেটা গ্রেড 3 বা G4 এর পর্যন্ত চলবে। আবার এই হাইব্রিডগুলো কিন্তু গ্রেড 3টার বেশি চলে না কো, সেইগুলো কিন্তু পরের বছর প্রোডাকশান কিন্তু খুব ভালো হবে না। কেউ যখন অভাবেই বসায় সেটা হচ্ছে তার ব্যাপার, কিন্তু জ্যোতি আলুটা G3, G4, G5 পর্যন্ত চলবে, কিন্তু সেটা নর্মাল আলুটা যদি তার বীজ রাখে তবে হবে। কিন্তু সে যদি ওই বায়োটেক
বা টিস্যু কালচারের বীজ হয়, পরের বছর কিন্তু প্রোডাকশান কিন্তু নতুন আলুর মতো হবে না কো। এবছর আশা করছি জ্যোতি আলু চাষি ভাইরা একটা রিজনেবল প্রাইসে পাবে। আর চন্দ্রমুখী হাইব্রিড আলু তো একটা নির্দিষ্ট থাকে, সেই জন্যে ডিম্যান্ড আর চাহিদার ডিম্যান্ড আর যোগানের সঙ্গে তফাৎ থাকার জন্য দামটা বেশি থাকতে পারে। এবার জ্যোতি আলুর দামটা যদি খুব কমে যায় তখন কিন্তু এই আলুর দামটা যে ম্যাক্সিমাম হবে সেটা হবে না কো, সেটাও একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই থাকবে, এটা আশা রাখছি। কৃষকরা কমেন্টেই লিখছেন, আমি কমেন্ট ধরে আমি প্রত্যেককে সম্মান করেই বলছি। কৃষকরা আমি দেখি অনেকেই লেখেন যে ধরুন আলু বর্তমানে বিক্রি করছি 8 টাকা কেজি, মানে ফ্রি বন্ডের দাম ধরুন 450-400 টাকা প্যাকেট বস্তা, 50 কেজি বস্তা, অথচ যখন বীজ কিনতে যাবো 3000 টাকা, 3200-3500 টাকা বস্তা। এটা নিয়ে কি বলবেন? একটা ফুড আলু আমার একখানা 1 বিঘে জমিতে 100 থেকে 140 খানা বিভিন্ন হাইব্রিড আলু জাতীয় তৈরি হচ্ছে। তার প্রোডাকশান কস্ট যেখানে হচ্ছে 350 থেকে 400 টাকা, যে যার এলাকা অনুযায়ী। কেউ যদি নিজে চাষ করে সেটা তার কম হবে, বা যে বছর আলু বীজের দাম বেশি থাকবে সেই অনুযায়ী। কিন্তু যে বীজটা তৈরি হচ্ছে সেখানের ক্ষেত্রে কিন্তু বিঘা প্রতি 30 থেকে 40টা এই আলু বীজ তৈরি হয়। তার কস্ট অফ প্রোডাকশান অটোমেটিক 2.5 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। প্লাস পাঞ্জাব থেকে এখানে আমাদের এখানে যে আলুর কস্টিং হচ্ছে 300 থেকে গত লাস্ট ইয়ার 330 টাকা পর্যন্ত এক বস্তা আলু বীজ আসতে খরচ হয়েছে। অতএব আলু বীজ পাঞ্জাব থেকে আমাদের এই ধরুন আসতে বাংলায় আসতে প্যাকেটে 300 থেকে 350 টাকা শুধু গাড়ি ভাড়া। ওটা যেহেতু অ্যাট এ টাইম ডিম্যান্ড বেড়ে যায়, সেই জন্য ভাড়াটা প্রথম যেমন 250, 350 পর্যন্ত থাকে, লাস্টে 330-40 টাকা পর্যন্ত ভাড়াটা বেড়ে যায়। অতএব পাঞ্জাবিরাও যে খুব লাভ করছে সেটা বলা যাবে না। আমরা যেখানে 100 থেকে 140 খানা আলু তৈরি করছি, ওরা সেখানে এই আলুটা কস্টিং করতে 30 থেকে 40 খানা, প্লাস তাদের কস্টিংটা আরও বেশি হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় বাবু, এবছর ধরুন বাংলায় আমাদের এই সাউথ বেঙ্গলে জ্যোতি আলু বা কোবরা আলু অ্যাপ্রক্স কিরকম দামে বিক্রি হতে পারে? জ্যোতি আলু তো আমার আছে কোম্পানি অনুযায়ী 1400 থেকে 2000 টাকার মধ্যে জ্যোতি 1 নম্বর কোম্পানি অনুযায়ী, আর পোগরাজ আলু ওই 1400 থেকে 1600 টাকা মধ্যে বিক্রি হবে এখন পর্যন্ত। মানে এরকম একটা আভাস রয়েছে। তখন যদি ধরুন আলুর যদি মানে ফুড আলুর দাম যদি তখন বাড়তে থাকে, তাহলে মনে হয় বীজের দামও বাড়বে, বীজের দাম বাড়বে। আচ্ছা, এই ধরুন আগের মাস অব্দি পশ্চিমবঙ্গে 45% আলু নিকাশ হয়েছিল, মানে আগের মাস পর্যন্ত, মানে আগস্টের শেষে 45%, সেপ্টেম্বরের শেষে হচ্ছে 57%, মানে নিয়ার অ্যাবাউট 12%। এই মাসে কত পার্সেন্ট নিকাশ হতে পারে বলে মনে হয়? কেননা পুজো পেরিয়ে গেছে, একটা কৃষকদের মধ্যে একটা আলু বেচবই প্রবণতা চলে আসে। কত পার্সেন্ট বেরোতে পারে বলে মনে হয়? এই মাসেও 12 থেকে 14% আলু বেরোতে পারে। 12 থেকে 14% আলু এই মাসের শেষে অবধি বেরোতে পারে। হ্যাঁ। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান, আপনার তো 2-3টে কাউন্টার রয়েছে তারকেশ্বরেতে, কোন কোন কোম্পানির বা কোন কোন প্রজাতির বীজ রাখবেন? আমি প্রথমের পোগরাজ সুপার 6 আর কাপুর আর টেকনিকো কোম্পানির অ্যাম্বোডিলাইট আসবে। প্রথমে সব চাষি ভাইদের বলবো হাইব্রিড আলু দামি কোম্পানির ভালো নেবেন, যদিও আপনাকে বেশি দামে কিনতে হবে, কিন্তু আপনার গ্যারেন্টি জিনিসটা থাকছে। কারণ তারপরে এবার হেমালিনী আসবে, টেকনিকো, ভাটির চন্দ্রমুখী, এস সাংঘা, হরদেব সাংঘা। কারণ এস সাংঘার এখন অনেক রকম কোম্পানি উঠে গেছে, কিন্তু হরদেব সাংঘা দেখে নেবেন। ভাটির যেমন বি ভাটি একটা স্ট্যাম্প পড়ে গেছে, এস সাংঘারও তাই। তারপর মহেন্দ্র কোম্পানির, আর এসে যাবে আপনার কাপুর। আমি বেশিরভাগ রিস্ক নেই না, ছোটোখাটো কোম্পানি করলে হয়তো দমটা না পাত্তা নয় কো, সেটা হয়তো তারও কিছু খদ্দের আছে। ইনকেস যদি কোনো কারণে আলু খারাপ হয়ে যায় তখন প্রতিষ্ঠানের বদনাম হবে। আপনি যদি ম্যাক্সিমাম কারবার করেন, কেউ যদি বা 100 গাড়ি কাজ করে, 1 গাড়ি খারাপ হলেই আপনার টোটাল বদনাম হয়ে যাবে। এবার ভগবান মালিক, এই বড় কোম্পানির খুচরো বিক্রি করেন না শুধু পাইকারি? না, খুচরো পাইকারি সবই করি। মানে আপনার এখান থেকে ধরুন কেউ যদি ভাবে যে বীজ নিয়ে গিয়ে আমার দোকানে রাখবো, সেটাও হতে পারে? হ্যাঁ, অল্প কাজ করে সেটাও হতে পারে। হ্যাঁ, 60% আমার পাইকারি আলু বেশি বিক্রি হয়, কারণ এখান থেকে তারা নিয়ে যে লাভ করে ম্যাক্সিমাম। কোথা কোথা থেকে আসে বীজ নিতে?
মানে এখানে বর্ধমান আসে, নর্থ বেঙ্গলে যায়, পশ্চিম মেদিনীপুর যায়, বাঁকুড়া যায়, বীরভূম যায়, বাবা, মানে নর্থ বেঙ্গল এখান থেকে নিয়ে যায়? এখান থেকে উত্তর দিনাজপুরও যায়, ও। আর ইয়েতেও যায়, আলিপুরদুয়ারও যায়। আরে বাবা, হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার। তো সব- একবার টোটাল যদি ডিটেইলসটা আরেকবার একটু শেয়ার করে দিন না, ফোন নাম্বার, অ্যাড্রেস একটু বলে দিন যদি কেউ কন্ট্যাক্ট করে। প্রদ্যুৎ কুমার দাস, সারদা আলু বীজ ভান্ডার, নতুন বাস স্ট্যান্ড, টিসি রোড। ফোন নাম্বার 9434011411। আইটিসি টেকনিকোর হেমালিনী আর অ্যাম্বোডি লাইট আপনারা এখানে পেয়ে যাবেন। মহেন্দ্রর কলম্বা স্পেশাল, ভাটির চন্দ্রমুখী, ভাটির কলম্বা, এস সাঙ্গার সুপার 6। আর আপনারা পেয়ে যাবেন ওদের তোর হচ্ছে চন্দ্রমুখীটা ভালো বিক্রি হয়, আর কাপুরেরও চন্দ্রমুখী, তারপরে আর ওদের সুপার 6 আর পোগরাজও পেয়ে যাবেন। বেশ, বেশ। আর অন্য কোম্পানিরও আরও আসবে, সেটা পরে নেক্সট বারে বলে দেব। আচ্ছা, আমরা তো আসবো, তখন তো ভিডিও করতে তো আসবো। হ্যাঁ। তো যাই হোক, থ্যাংক ইউ প্রদ্যুৎ বাবু, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, খুব ভালো থাকুন। আপনারাও ভালো থাকুন। আর আপনাকে সবাইকে জানাচ্ছি, প্রত্যেক চাষি ভাই, ব্যবসায়ী বন্ধু এবং সমস্ত ইন্ডিয়া পটেটো শ্রোতাদের এই যে বিজয় দশমীর শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা, স্নেহ সবাইকে জানাচ্ছি। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা, সবার সমৃদ্ধি হোক এই কামনা করছি। আসছে দেওয়ালিরও শুভেচ্ছা জানাচ্ছি, তার সঙ্গে ছট পুজো, তারও শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।